নতুন পর্বতে দেখতে পাওয়া যায় বনলতা আজ লাজুর কলেজে এসে লাজুকে চরম অপমান করে আর বলে, এবার তো তোর সুখের দিন শুরু হয়ে গেল রে। আমি চলে এসেছি অনুভবের জীবন থেকে, তাই এবার তো যা খুশি তাই করবি তুই ওর সাথে। কেউ বাধা দেওয়ার নেই, তাই না লাজু? এমনটাই মনে মনে ভেবে রয়েছিস না? এসব কথা শুনে লাজু ভীষণ কষ্ট পায়। তাই অনুভব ফোন করলে লাজু ফোন ধরে না। শেষমেশ দেখা যায় অনুভব লাজুর সাথে দেখা করতে চলে আসে আর লাজুকে বলে, লাজু, তুমি আমার একটা আবদার রাখবে? তুমি সুদেবকে ডিভোর্স দিয়ে দাও আর আমাদের মিছিমিছি বিয়েটাকে সত্যি করে দাও। এ কথা শুনে লাজু অবাক হয় আর বলে, তুমি সত্যিই চাও আমি সুদেবকে ডিভোর্স দিয়ে দিই? তখন অনুভব বলে, জানো তো লাজু, আমার চাওয়া না চাওয়ায় আর কি এসে যায়? তুমি সম্পূর্ণ স্বাধীন একজন মানুষ, সম্পূর্ণ ডিসিশনটা তোমার। তোমার ডিসিশনে আমি কখনো হস্তক্ষেপ করব না বা বাধাও দেব না। তবে কি করবে এবার লাজু? লাজু সুদেবকে কখনোই ভালোবাসেনি, শুধু শুধু একটা মিথ্যে সম্পর্ক বহন করে চলেছে সে। বনলতা লাজুকে চ্যালেঞ্জ করেছে, কখনোই নাকি অনুভবের জীবনে সে লাজুকে ঢুকতে পর্যন্ত দেবে না। অনুভবের সবটুকুনি জুড়ে থাকবে শুধুমাত্র নাকি বনলতা। কিন্তু বনলতা এলে যে অনুভবের বিরাট ক্ষতি হয়ে যাবে। তবে কি লাজু অনুভবের ক্ষতি হতে দেবে? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।